কোনো টিভির পর্দা নয়, আজকে টিভির পর্দা থেকে সরাসরি লাইভ পারফরমেন্স আপনাদের সামনে কাশিয়ারা নির্মল শব্দের এই পবিত্র মঞ্চে আপনাদের সকলের সামনে কি সিরিয়াল? আচ্ছা, বাকিটা দিদি ভাই বলছেন। নমস্কার, সবাই কেমন আছো? হ্যাপি হোলি সবাইকে। বাপরে, এত রাতে এত এনার্জি কোথা থেকে পাচ্ছো? থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এত রাত পর্যন্ত অপেক্ষা করার জন্য। আর অবশ্যই হোলি তো পড়ে গেছে, কালকে প্রচুর রং খেলা হবে তো একদম। কেউ কি এখনো রং খেলে আছো? তো বল, মানে বাইরে থেকে না দেখা গেল মনে তো রং আছে, তাই না? অলওয়েজ এটাই থাকা উচিত। অনুরাগের ছোঁয়া দেখা হচ্ছে তো। প্রচুর অভিযোগ, প্রচুর অভিমান, প্রচুর রাগ, প্রচুর ক্ষোভ আছে, বুঝতে পারছি। আসার সময় যদিও সেটা ফিল করছিলাম না, প্রত্যেকের মুখে হাসি দেখে আমি ফিদা হয়ে গেছি। মানে অ্যাকচুয়ালি কি হয়, টিভির পর্দায় আমরা কাজ করি, টিভির পর্দায় তোমরা আমাদেরকে দেখো, কিন্তু এরকম সামনে থেকে রিয়াকশন তো সবসময় দেখা হয় না। তাও আমরা চেষ্টা করি, কারণ সোশ্যাল মিডিয়ায় যেরকম আমরা ভয় পাওয়া কিছু নেই, এটা তোমাকে কাশিয়ারা নির্মল শব্দের পক্ষ থেকে প্রেজেন্টেশন। ওয়েলকাম। তো যেটা বলছিলাম, দেখো মানে এই শব্দে আমি নিজেই গুলিয়ে গেল শব্দটা। যাই হোক, এত ভালোবাসা, এত আশীর্বাদ, এত সাপোর্ট সবার কাছ থেকে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর অবশ্যই এইভাবেই ভালোবাসা দিতে থাকো। আমি চেষ্টা করব সবসময় তোমাদেরকে আনন্দ দেওয়ার। আর তার থেকেও বড় কথা, অনুরাগের ছোঁয়া এখন যে গল্পটা যাচ্ছে, জানি অনেকের ভালো লাগছে, আবার অনেকেই চাইছে অভিনয়। আমি এখানে জানতে চাই, কারা কারা চাইছো সূর্যদীপার মিল হোক? সবাই। আর কারা কারা চাইছো অর্জুন দীপার মিল হোক? কেউ চাও না? তাহলে আমি যদি একটা প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে তো? তোরা অনুরাগের ছোঁয়া দেখিস? সোনা রূপাকে চিনিস? বাবা, সোনা রূপার জন্যই দেখিস না? বুঝতে পেরেছি। তুই হ্যাঁ বলছিস? সোনার অরিজিনাল নাম কি? তোর অরিজিনাল নাম কি? ডাক নাম কি তোর? হ্যাঁ, তালতলা। কি বলছিস? সোনা? সোনা অরিজিনাল নাম সোনা? বাহ, তাহলে সোনাকে নিয়ে আসলে ভালো হতো। দুই সোনা এক হয়ে যেত, তাই না? অ্যাকচুয়ালি তুমি তো অনেক শো করেছো এই 2 বছর ধরে, ওটা পশ্চিমবঙ্গে। এই হ্যাঁ। এলাকাটাই কি মনে হয় প্রথম? আর আসলে এই এলাকায় প্রথম। আর এই এলাকা কি বিখ্যাত জানো? কি বিখ্যাত? জানিস? এই এলাকার কুমড়ো খুব বিখ্যাত, তাই তো? দেখেছো, আমি সব জানি। এই এলাকার কুমড়ো খুব বিখ্যাত। একটা শুনলাম। কি বিখ্যাত? হ্যাঁ, কি? আমি যেটা শুনলাম সেটা বলতে পারবো না। ওরকম বলতে নেই, পাপ হবে। আমি একটু দেখতে চাই যে এই এলাকায় মেয়েদের বেশি এনার্জি নাকি ছেলেদের। তো টেস্টটা কি করে নেবো? লেডিস ফার্স্ট। একদম। 3 2 1 কাউন্ট করবো। মেয়েদের থেকে একটা জোরে চিৎকার চাই, ওকে? শুধুমাত্র মেয়েরা, ছেলেরা কিন্তু চিৎকার করবে না। আমাদের কারোর দরকার নেই, তাই তো? আমরা একাই 100। ওকে, 3 2 1। গ্রেট গ্রেট গ্রেট। ওকে, তো এবার ছেলেদের এনার্জিটা দেখি। জিততে তো পারবে না মনে হলো, কারণ এখানে মেয়েদের শতাংশ বেশি। তাও দেখি, বলা তো যায় না। সবাই একটু দেখে যাও, পুরুষ মানুষ বেটা ছেলে কাকে বলে। এটা ইজ্জতের প্রশ্ন দাদা, একটু দিদিভাই বলার সাথে সাথে জিও। রেডি তো বয়েজ? 3 2 1। আচ্ছা আচ্ছা, বুঝেছি। দুটোই সমান সমান। আমি কাউকে 1 নম্বর বেশি 1 নম্বর কম দিতে পারবো না। আর দাদা ভাইকে সাপোর্ট করার জন্য আমার মা বোনেরা, বৌদি বোনেরা কিছু দাদা ভাইকে সাপোর্ট করে দিয়েছে। সেটা বুঝতেই পারছিলাম। তো এইবার দেখে নি অনুরাগের ছোঁয়ায় তোমরা এত ভালোবাসা দিচ্ছ। এই অনুষ্ঠানের, আমার অনুষ্ঠানের শেষ হতে এনার্জিটা পাই কিনা? পাবো তো? ওকে, তো চলো প্রথমে একটা বাংলা গান দিয়ে শুরু করি নাকি? অবশ্যই নাচের গান। আর এদিকে তো মনে হয় কেউ আমি আসার সময় দেখছিলাম প্রচুর এনার্জি দিয়ে ডান্স করছে। ডান্স হবে তো? ওকে, তো চলো। তো যারা যারা দাঁড়িয়ে গেছো
যারা যারা বসে আছে তাদেরকে বলবো প্লিজ কেউ দাঁড়িয়ে যেও না। ওকে, তো তোমরা যদি দাঁড়িয়ে যাও তখন আমাকে অনুষ্ঠানটা শেষ করতে হবে, আর কিছুই না। কারণ পিছনে যারা বসে আছে সামনে দাঁড়িয়ে গেলে তো পিছনে মানুষগুলো দেখতে পাবে না। এটা আমার রিকোয়েস্ট, বসে বসে যতটা ডান্স করা যায়, ঠিক আছে? একদম। আচ্ছা হবে, কথা হবে, কথা হবে। আচ্ছা গানে যাওয়ার আগে দিদি ভাই অরিজিনাল নেমটা একটু সবাইকে তোমার অরিজিনাল নাম এখানে কে কে জানো? জানো কেউ? ওকে, যারা যারা জানো তো জানোই, আর যারা যারা জানো না তাদের জন্য আমার নাম স্বস্তিকা ঘোষ, ঠিক আছে? খুশি তো? চলো দিদি ভাই খুব সুন্দর গান করে থাকেন। তো আপনাদের সামনে আজকের গোল্ডেন এন্টারটেনমেন্টের মিউজিক্যাল জার্নিতে সরাসরি সঙ্গীতের দুনিয়ায়, সঙ্গীতের আসরে, সঙ্গীতের ভেলায় আপনাদের সকলের প্রিয় জনপ্রিয় ব্যস্ততম অভিনেত্রী, স্টার জলসার অনুরাগের ছোঁয়া জনপ্রিয় সেই অভিনেত্রী দীপা, অর্থাৎ সকলের প্রিয় স্বস্তিকা দিদি ভাইয়ের কাছ থেকে শুনবো খুব সুন্দর একখানে মিষ্টি গান আপনাদের জন্য। চলো। আমি জানি না আমি কতটা ভালো গাইতে পারি, আমি চেষ্টা করি, গানকে ভালোবাসি যেহেতু। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে ব্যাক টু ব্যাক গানগুলো গাইতে পারবো। তো সাপোর্ট পাবো তো? আর সেই সঙ্গে একটু রিকোয়েস্ট করবো, ক্লাবের পক্ষ থেকে রিকোয়েস্ট, সবাই একটু বসে পড়ুন, প্লিজ বসে পড়ুন। নিজে দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন। আমি দিদি ভাই প্রথমে এসে যেটা বললাম, অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্টেই। তো তোমরা আমাকে সাপোর্ট করলে তাহলে অনুষ্ঠানটা ভালোভাবে আমি চালিয়ে নিয়ে যেতে পারবো, অনেক অনেক এনার্জি দিয়ে আমরা অনুষ্ঠানটা করবো। তো ডান্স